গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইলিং হার্ট। সকালবেলা এবার ব্রেকফাস্টের প্রিপারেশন শুরু করব। আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। এই যে অল্প অল্প করে নেব, নিয়ে এইভাবে গোল করে একটু ছোট ছোট ল্যাংচার যেরকম শেপ হয় সেরকম দেব। এই যে খুবই সিম্পল একটা রেসিপি বা ইনগ্রিডিয়েন্টস, খুবই অল্প ঘরে থাকার রোজকার দিনের ইউজ করা ইনগ্রিডিয়েন্টস দিয়ে এই পিঠেটা হয়ে যাবে। কিন্তু এটার রেশিওগুলো একটু মাথায় রাখতে হয়। ময়দার রেশিওটা, রসটা যেটা হয়েছে সেটার রেশিওটা, ওটা খুব ভারী হয়ে গেলে সেটার মধ্যে আবার এই পিঠেটা যাবে না। আমি মোটামুটি হয়ে গেছে, একটা একটা করে ছাড়ছি, কটা দেখি। ফার্স্ট সকালবেলা দিনের রান্না বান্না শেষ করে ডিনারের রান্না বান্না করে সেগুলো করে, আর এই পিঠে পুলি বা শৌখিন কোনো রেসিপি সেগুলো করার মতন সময় থাকে না। তাই যা কিছু শৌখিন রান্না বান্না সেটা ওই সন্ধ্যের পরই করতে হবে। আমার নাতি আর হাজবেন্ড ড্রয়িং রুমে ধুম খেলা চলছে, আর ওর দাদাই খেলাও দেখছে। আলুগুলো জানি না মিষ্টি আলু এখন কতটা কি উঠেছে। আমি যেটা রেখেছি সেটা কিন্তু এতটা ফ্রেশও দেয়নি, হয়তো স্টোরেজে ছিল সেটাই দিয়ে দিয়েছে। আমাদের ছোটবেলায় মা, কাকিমা, জেঠিমারা যখন এই পিঠেটা করতো খুব সফট হতো। এত সফট আমি নিজেই করতে পারি না। সেই দিন তো আজ কোথায় চলে গেছে। যাদের কথা বলছি তারা এক দুজন বেডরিডেন হয়ে আছে, বাকি সব যে যার জায়গায় চলে গেছে। একটা যুগই শেষ হয়ে যাচ্ছে। আমি নিজের থেকে এগুলো এখনো কেন করি, আমার হাজবেন্ড মাঝে মধ্যে আমার উপর একটু রাগ হয়, বলে যে তুমি
নিজে খেতে পারো না, অথচ বাড়ির লোকেদের জন্য তুমি খাটনি করে, আজকালকার দিনে অনেক কিছুই পিঠে পুলির উৎসব এনা তেনা মেলাতে পাওয়া যায়, সেখান থেকে কিনে এনে খাইয়ে দিও, বাড়িতে করো না। কিন্তু আমি কেন এটাকে চালু রেখেছি সেটার ব্যাখ্যাটা হচ্ছে গিয়ে, বাদ হয়ে গেলে তো বাদই হয়ে গেল, যেটুকু অবশিষ্ট রেখেছি, ধরে রেখেছি, সেটুকুও যদি বাদ দিয়ে দিই তাহলে পরবর্তী জেনারেশন কি করবে? যেদিন একেবারেই পারবো না সেদিন তো ওদেরকে কিনে খেতেই হবে। আদারওয়াইজ যতটুকু পারি করি, এই ব্যাখ্যা আমার কাছে। আর যেদিন দেখবো ওরা নিজেরাই বলছে না যে ওই পিঠেটা তো করতে, ওই পিঠেটা তো খুব খেতে ভালো হতো, এইটা যেমন একটু শক্ত শক্ত হয়ে আছে, এটাকে বাদ দিতে হবে। ওই পিঠেটা তো অনেকদিন করছো না, এবার করবে না, এসব যখন আর বলা বলি করবে না সেদিন করবো না। যেমন আমাদের বাপের বাড়ি শ্বশুর বাড়ি দুই দিকেরই ষষ্ঠী নেই, কি জামাই ষষ্ঠী, আমার দুদিকেই বাঙাল, তাতে আমার সুবিধা হয়েছে। তো আমাদের জামাই ষষ্ঠীও নেই, আবার আমার বাপের বাড়িতে ষষ্ঠী পুজো যে আলাদা করে হয় সেটাও নেই। আর আমার শ্বশুরবাড়ির দিকে আমার শাশুড়ি মা বলেছেন যে ওনাদের দিকে ওই ষষ্ঠীর পুজোটা আছে, কিন্তু এমনি খাওয়ানো বা জামাই ষষ্ঠী এসব আচার অনুষ্ঠান নেই। আর আমাকে উনি বলে দিয়ে গেছিলেন যে তুমি এইসবের নিয়ম কানুনের মধ্যে শিখতে যেও না, তুমি এগুলোর মধ্যে জড়িয়েও না, এগুলো করতে গেলে অনেক ফ্যাচাং আছে, কোনটা মানবে কোনটা মানবে না সেগুলো নিয়ে অনেক দ্বিধাদ্বন্দ্ব আছে। থেকে হচ্ছে গিয়ে একটু মিষ্টি দিয়ে সেদিন ঠাকুরকে পুজো করো, সন্তানের মঙ্গল কামনা করো, এইটুকুই করো। ব্রেকফাস্টে একটু লুচি আলুর তরকারি হবে, ময়দাটা একটু মেখে নিচ্ছি। সবার জন্য হবে না, অল্প কটাই হবে। হয়ে গেছে, একটু সময় রেখে তারপরে বেরোবো। এবার লুচিগুলোকে একটু
বেলে নিচ্ছি। রোজই এক ব্রেড বা চাপাটি, সেগুলো খেতে খেতে একঘেয়েমি এসে যায়, তাই দুটো লুচি একটু করে নিচ্ছি। কালকে রাতে ফ্যান আর চালাতে হয়নি, হালকা হালকা ঠান্ডাই ছিল। এবার লুচিটা একটু ভেজে নেব। রান্নাটা কি গুছিয়ে দিলে পরে রান্নাটা করাটা কোনো ব্যাপারই না, কিন্তু এই গুছিয়ে নেওয়াটা অনেকটা সময় লাগে। এবার লুচিগুলো একটু ভেজে নেব। আমি তেলটা অতটা দেই না, এরপর তেলটা যেটা থাকে সেটাতেই আমি আলুর তরকারিটা করে নেব। অভিবাবু এখনো ওঠেননি, পিকনিকে গরম গরম লুচি, তার সঙ্গে সাদা আলুর তরকারি বা ফুলকপির তরকারি, এগুলো দারুণ লাগে খেতে।
আজকে পেপারে দেখলাম, সকালবেলা পেপারটা ডাইনিং টেবিলে ছিল, তখন দেখলাম, ঘুম থেকে উঠে দেখলাম বিশাল বড় একটা প্লেনকে বাই রোডে ট্রাকে করে আনছিল, একটা ব্রিজের নিচে এসে এটা আটকে রয়েছে। তারপর নাকি আবার এটাকে খুলেছে। এই যে এই কটা ভাজা হলো, বাকিগুলো ভাজছি। ওই যে রবিবার দিন হলেই স্পোর্টস শুরু হয়ে যায়। বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়িতে আলুর যে একটা প্রিপারেশন থাকে, আমি কখনোই সেটাকে আমার প্লেটে নিয়ে নে। দুপুরের লাঞ্চের প্রিপারেশন শুরু করে দিয়েছি। এখানে এই যে লোটে মাছ একটু এনেছিলাম, আমি যেদিন বাজার গিয়েছিলাম, সেটা একটু ভাজা করছি। এখন হালকা ভেজে সেটাকে একটু গামাখা গামাখা ঝোল হবে। সবাই এটা খায় না, আর এখানে পাবদা মাছ আছে, এই পাবদা মাছ একটু কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে ঝোল হবে। উড়ে যায়। এই যে লোটে মাছটা, এটা একটু হালকা ভেজে নিয়েছি। এবার পাবদাটা ভেজে নেব। ঘর কন্যা সামলাতে সামলাতে একটা বছর যে কীভাবে পার হয়ে গেল বুঝতেই পারা গেল না। এখন তো আবার অনেকটাই ব্যস্ততা অভিভাবককে নিয়ে। উনি উঠে গেছেন, দাদাইয়ের কোলে কোলে ঘুরছেন। এই যে লোটে মাছের গামাখা গামাখা
একটা ঝাল করেছি। আমরা গৃহিণীরা কাজ করতে করতে আমরা কতটা এইভাবে করে প্যানটা কাচিয়ে নেওয়া যায় সেটা সবসময় লক্ষ্য রাখি। এই যে লোটে মাছের ঝাল।